এই প্রথম ত্রিপুরায় সিপিআইএম দলের ৮ সিনিয়র হেভিওয়েট নেতা একসাথে 2023 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে অবসর নিলেন। ত্রিপুরা রাজ্যে সিপিআইএম এর এত বড় শূন্যতা পূরণ হবে কিভাবে, এটাই এখন বর্তমান দলের নেতা কর্মীদের প্রশ্ন। কংগ্রেসের সাথে জোট নিয়ে মতাদর্শগত বিষয়ই হোক বা অন্য কোনো কারণে বা বয়সের কারণেই হোক, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী, ভানুলাল সাহা, তপন চক্রবর্তী, শহীদ চৌধুরী, মানিক দে, অঘোর দেববর্মা এবং যশবীর ত্রিপুরাদের মতো ৮ সিনিয়র নেতা এবারের বিধানসভা নির্বাচনে যেভাবে সংসদীয় রাজনীতি থেকে দূরে সরে গেছেন, তা সিপিএম কর্মীদের মধ্যে অনেকেই মুখ খুলে কিছু না বললেও অনেকে এটা মেনে নিতে পারেননি। তবে এটাও যে মেনে নিতে হবে, এমনকি নতুন প্রজন্মের হাতে নেতৃত্বের ভার ছেড়ে দিতে হবে, আজ না হয় কাল, নইলে তৃণমূল স্তর থেকে নেতৃত্ব উঠে আসবে না। তাই বলে কি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একসাথে বলা যায় সব সিনিয়র নেতার অবসরে যাওয়া সিপিআইএম এর জন্য নিঃসন্দেহে এটা ভালো খবর নয়। তবুও পার্টি সিদ্ধান্ত নিয়েছে এবারে 2023 বিধানসভা নির্বাচন জিতেন চৌধুরীর নেতৃত্বেই লড়াইয়ে নামবে সিপিআইএম। যথারীতি লড়াইও হয়েছে, এমনকি সুস্থভাবে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন প্রশ্ন হলো, জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিএম দল কতটুকু লাভবান হয়েছে? এই প্রশ্নের উত্তরে মিলবে 2 মার্চ ফলাফল ঘোষণার পর। পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা মানিক সরকারের অনুপস্থিতি, বাদল চৌধুরীর অসুস্থতা, ভানুলাল সাহার ভোটে না দাঁড়ানো, তপন চক্রবর্তীর অবসরে যাওয়া, শহীদ চৌধুরীকে টিকিট না দেওয়া, টিকিট দিয়েও মানিকদের টিকিট প্রত্যাহার করানো এবং যশবীর ত্রিপুরাকে টিকিট না দিয়ে পার্টি সঠিক পথে হেঁটেছে নাকি সিদ্ধান্ত ভুল ছিল, তা নির্বাচনের ফলাফলে স্পষ্ট হবে। তবে অনেকেই দাবি করেছেন, আসন্ন 2023 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে হেভি ওয়েট নেতাদের বসিয়ে দলের অনেকটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। এখন ক্ষতি নাকি লাভবান হয়েছেন তা স্পষ্ট হবে 2রা মার্চ ফলাফল ঘোষণার পর। রাজ্যের জনসাধারণ 2 তারিখের জন্য দিন গুনছেন, সেদিনই স্পষ্ট হবে সবকিছু।